আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। তো মাশাআল্লাহ ভাইয়েরা, আপনারা যে ক্লাস করতে এসেছেন, এই যে আপনাদের যে এত বড় একটা কুরবানি, দেখেন এই ঠান্ডার সময় কিন্তু কতজন হয়তো মুসলমানেরই ছেলে, কিন্তু কতজন এই ঠান্ডার সময় কি এখনো দেখেন লেপের ভিতরে ঢুকে আছে, তাই না? জি কিন্তু জি, হুম। তাই তাই। জি আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করার ইচ্ছা রেখেছেন। আল্লাহ তাআলার দয়া হয়েছে আমাদের উপর, তাই না? সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছেন, তাই জি না জি ভাই? দেখেন জি আমাদের জি, আমাদের তাই। ওস্তাদরা বলতেন, যখন আমরা মাদ্রাসায় পড়তাম, বলতেন গ্রামে তো 100 ছেলে আছে। কথাই বলছি, গ্রামে 100 ছেলে থাকে, তাই না? হুম। জি হুম, তো গ্রামে 100 ছেলের মধ্যে 10টা ছেলে মাদ্রাসায় পড়ে, তাও পড়ে না, 2-4 জন মাদ্রাসায় পড়ে। তো এই 100 ছেলের মধ্যে আল্লাহ 2-4 জনার মাদ্রাসায় আসার তৌফিক দান করেন, বেচে বেচে। 100 জনের মধ্যে আল্লাহ ছাঁটাই বাছাই করে যারা উত্তম, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে আল্লাহ দিনের জ্ঞান দান করার সুযোগ দেন। বেশ এটা বেশ। সবসময় মনে রাখবেন। দিনই এলিম জিনিসটা এমন, আল্লাহ কিন্তু সকলের এই জ্ঞানটা অর্জন করার সুযোগ দেন না। অনেকজন চেষ্টা করলেও পাবেন না, চেষ্টা করলেও আপনার কাছে টাইম আছে, আপনার শেখার ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ যদি আপনার সুযোগ না দেয়, আপনি শেখার সময়ই পাবেন না। কিন্তু আপনার কাছে টাইম আছে, বুঝতে পারছেন ভাই? তো আল্লাহ তাআলার বুঝতে পারছি। অশেষ 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 শুক্রিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে, সকলে বলে আলহামদুলিল্লাহ। 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 জি ভাই, আমরা একটু 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 ভাববার বিষয় আছে। আমাদের আমাদের গ্রামে তো প্রচুর জন আছে, আমাদের সাথীরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের জুড়ি, আপনাদের সাথীরা, আপনাদের মতো বয়সী যারা আছেন, তারাও আপনাদের মতনই কাজ বাজ করছেন, বিবি বাচ্চা আছে, সংসার সামলাচ্ছেন, তাই না ভাই? তো তানাদেরও জি অনেকে আছে, একদম। তানারাও কোরআন পড়তে জানেন না, কিন্তু তানাদের এরকম সুযোগ হয়ে ওঠেনি যে কোরআন শেখার, মনের ভিতরে জাজবা হয়ে ওঠেনি, কিংবা এরকম টাইম বার করে কোরআন শেখার যে একটা আগ্রহ, এটা এখনো তানাদের মধ্যে হয়ে ওঠেনি, তাই না ভাই? হুম। এই জি যে জি আল্লাহ ঠিক। তাআলা আপনাদেরকে কবুল করেছেন, সেই জন্য আপনাদের মোবাইলের সামনে অ্যাড গিয়েছেন, অ্যাড যাওয়ার পর আপনারা মেসেজ করেছেন, আমরা কল করেছি, আপনারা আমাদেরকে একসেপ্ট করেছেন, এখানে ভর্তি হয়েছেন, আজ আপনারা এখন এখানে ক্লাস করছেন, তাই না ভাই? জি জি। জি ঠিক জি ঠিক ঠিক, ফেসবুকে ওই আল্লাহ জন্য তাআলার আসছে, কাছে আল্লাহ একটাই হেদায়েত দোয়া, দিয়েছে বলে। আহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের সঠিক জ্ঞান দিনের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন। আমিন আমিন। আমিন। জি ভাই। তো সকলে, আল্লাহ আপনাকে এই লাইনের দিকে যখন ঘুরিয়ে দিয়েছে, তো সকলে চেষ্টা করবে এই লাইন থেকে না হটে যায়, ঠিক আছে ভাই? জি 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 যখন আল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে নিয়ে এই লাইনের দিকে ঘুরিয়ে দিয়েছেন, তখন সকলে চেষ্টা করবে এই লাইনের দিকে থাকার চেষ্টা করবো সর্বসময়, ঠিক আছে ভাই? শয়তান জি অনেক হুজুর জি। রকম, ইনশাআল্লাহ। মানুষ যখন কোনো দিনের কাজ, ভালো কাজ করতে যাইবে, শয়তান অনেক রকম কিন্তু বাধা সৃষ্টি করবে। আপনার সামনে অনেক রকম বাধা সৃষ্টি হবে। এই আজকে ক্লাস করছেন, কাল হয়তো আপনার মনে হবে ভালো লাগছে না, গা ভারী লাগছে, আজকে ক্লাস করব না, এরকম মনে হবে, বুঝতে পারছেন? সামনে অনেক রকম বাধা আসবে, জি 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 যে জি আজকে তো এই কাজটা আছে, এই কাজটা জরুরি আছে, ক্লাস করব না। এরকম শত বাধা আসবে সামনে, দেখবেন দিনের শিক্ষা অর্জন করার জন্য শত বাধা আপনার সামনে আসবে, কিন্তু সমস্ত মানে বাধা অতিক্রম করে আপনাকে এই দিনই শিক্ষাটা অর্জন করতে হবে। দিনই শিক্ষা অর্জন করাটা খুব ত্যাগ স্বীকার করতে হবে ভাই। আমরা যখন দিনের লাইনে যখন এসেছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে এসেন, তখন কিন্তু আমরা অনেক ছোট, তখনও আমরা ত্যাগ স্বীকার করেছি, তখনও আমরা অনেক কষ্ট পেয়েছি, তখনও আমরা অনেক কান্নাকাটি করেছি,
তো এখন আপনারা জাস্ট একটু ত্যাগ স্বীকার করবেন ভাই, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। তবে আল্লাহ ইনশাআল্লাহ। তাআলা আপনাদেরকে দান ইনশাআল্লাহ। করবেন। দিন জিনিসটা এমন, এই শিক্ষা জিনিসটা এমন, আপনি যদি এই শিক্ষার পিছনে এতটা টাইম দেন, তারপরে এই শিক্ষা আপনাকে এতটা দেবে। বুঝতে পেরেছেন? জি শিক্ষার জি। পিছনে আপনি যদি এতটা টাইম দেন, তারপরে আপনি এতটুকু শিক্ষা পাবেন। জ্ঞান জ্ঞান হুম। জ্ঞান জিনিসটা এতটা মানে দামি জিনিস, এবং টাইম ওর পিছনে মানে 1000 টাইম দিলে হয়তো 1% জ্ঞান পাওয়া যায়। কিন্তু একটা জি কথা বলবো আমি। জি বলেন। বলছিলাম আপনি যখন কথা বলছেন, যখন বা পড়াচ্ছেন বা স্ক্রিন যখন শেয়ার করছেন, আদার্স যারা আছে, যারা অন্যান্য যারা আছে স্ক্রিনটা শেয়ার করছে, ওদের একটু কাইন্ডলি বারণ করে দেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। যেহেতু আপনার কথা আমরা শুনছি বা দেখতে পাচ্ছি, সেটা মনে হচ্ছে বেশি ভালো লাগবে। আর যখন আদার্স আসছে বা আদার্স যখন সাউন্ড আসছে, তখন মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন হুম। একটু ডিস্টার্ব ফিল হ্যাঁ, হচ্ছে। ওটা করলে মনে এই হয় ভালো হয়, একটু বলে দেন কি মিজানুর সমস্যা। ভাই, আমি আপনাকে প্রথমে বলে দিই, আমাদের এখানে ক্লাসের নিয়মটা আসলে ওই রকমই, বুঝতে পারছেন? যে না ঠিক আছে, আমি ঠিক না, আছে, কিন্তু আমি আমি এটা বলছি আপনি যখন যেটা আপনি বলছেন কথা বলছেন। আপনি যেটা বলছেন ওইটাই নিয়ম। আপনি যেটা বলছেন ওটাই নিয়ম। আচ্ছা ক্লাসে আচ্ছা আসার পরে সকলে মাইক বন্ধ করে নেবেন, যেহেতু ওস্তাদের হ্যাঁ, কথা মিউট করে দিন। মিউট। সকলকে শুনতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আজকের হ্যাঁ। ইন্ট্রোডাকশন ক্লাস বলে আমি আর সেরকম কিছু বলিনি। আহ, আচ্ছা। যেহেতু ক্লাসে আসার পরে যখন ওস্তাদ আপনাদেরকে পড়াবেন, তখন ওই সবক, আচ্ছা, যারা ওখান থেকে বাচ্চার আওয়াজটা আসছে তিনি একটু মাইকটা বাচ্চারা আছে, মিউট করে দেন। জি। হুম। তো ওস্তাদ যখন ক্লাস করাবেন, ওস্তাদের কথাটা প্রত্যেক সাথী ভাই শুনতে পাবে, সেরকম ব্যবস্থা করে দেওয়া। কিন্তু প্রত্যেক সাথী ভাইয়ের ওখান থেকে অল্প অল্প আওয়াজ আসলে কি হবে, সকলের আওয়াজ একত্রিত হয়ে যাবে এবং ওস্তাদের আওয়াজটা ওর ভিতরে গুলিয়ে যাবে, আর পড়া কেউ ভালোভাবে বুঝতে পারবে না। জি তাই না ভাই? মানে জি যার জি। জি একমাত্র কথা বলার প্রয়োজন পড়বে, তিনি হ্যাঁ একমাত্র মাইক খুলবেন, মিউট হ্যাঁ হ্যাঁ, খুলবেন। এটাই সেটাই, নিয়ম। ওটাই ভালো জি সিস্টেম জি। হবে। জি ভাই। তো নাহলে বাইরে সাউন্ড এলে মুশকিল আছে তো। জি জি। আচ্ছা, তো মাশাআল্লাহ, তাহলে আমরা সকলে আজকের প্রথম দিন ক্লাস, তো আপনাদের সকলকে বলে দিই, আমি আপনাদের ক্লাসটা নেব ইনশাআল্লাহ প্রতিদিন। তো আমার নাম হলো মোহাম্মদ ইকবাল হোসেন, ঠিক আছে ভাই? হুম। আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা, কলকাতা। এইদিকে কলকাতার দিকে কার কার বাড়ি আছে, কেউ চেনেন কলকাতাতে? কলকাতা চিনি, কিন্তু বাড়ি না আমাদের ওইদিকে। এদিকে কারোর বাড়ি নেই। তো আমাদের কলকাতার আমি দিকে চিনি বাড়ি। হুজুর, আমি তো চিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের মনিরুল ভাই তো চেনেন, মনিরুল মোল্লা ভাই। তো আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে ভিতরে মহিষমারির দিকে, বুঝতে পারছেন? জি জি, জি। তো চিনি আমি হুজুর। আমার বাড়ি হলো দক্ষিণ বারাসাত, কলকাতা। তো আমি মাওলানা কমপ্লিট করেছি মেদিনীপুর জেলা থেকে। পাঁশকুড়া মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে, বড় নাম করা একটা মাদ্রাসা আছে। ওখানে আমাদের শেখ সাহেব ছিলেন আল্লামা আজিজুল হক কাসিমি সাহেব। তো ওনাদের কাছ থেকে আমরা সনদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনারা আপনাদের একে একে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন দেন। আচ্ছা, প্রথমে শহীদুল ইসলাম ভাই বলেন, আপনি আপনার পরিচয়পত্র দেন। আসসালামু আলাইকুম। আমি নলহাটি, বীরভূম জেলা থেকে বলছি। আমি আমার নাম শহীদুল ইসলাম। মাশাআল্লাহ। আমি ইলেকট্রিকের কাজ করি। আচ্ছা আচ্ছা। পড়াশোনা ইলেকট্রিক জল পাইপের কাজ, পাইপ লাইনের কাজ করি। আমি পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ব্যাস এতটুকুই। বিয়ে হয়েছে, হ্যাঁ, একটা মেয়ে। মাশাআল্লাহ।
ফ্যামিলির সঙ্গেই থাকি বাড়িতে একসঙ্গে সবাই। ভরে নাও পানি, পানি ভরে নাও, কলে পানি সকালবেলা ঠিক আছে একসঙ্গে ভাই, গরম। মাশাআল্লাহ, আপনি এরকম ক্লাস করেন, আল্লাহ আপনাকে সফল করুক। আচ্ছা, মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম। মিজানুর রহমান মোল্লা, ডায়মন্ড হারবার থেকে বলছি। আমি সাউথ দক্ষিণ 24 পরগনায় পড়ে ডায়মন্ড হারবার। আচ্ছা আমি আচ্ছা। পেশাগত একজন সিভিক পুলিশ। আমি সিভিক পুলিশের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল আইবি ডিপার্টমেন্টে এখন কর্মরত। আমার আমার যেখানে বাবা মা কেউ নেই, মা রিসেন্ট মারা গেছে। আর আমার সন্তান একটা মেয়ে আছে, এটুকুই আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যাস। তো আপনার মোগরাহাটে বাড়ি, ডায়মন্ডে বাড়ি, তাই তো মিজানুর হ্যাঁ, ভাই? আমার ডায়মন্ড হারবার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, তো ডায়মন্ডের উপর থেকে তো আমাদের প্রায় যাওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত, মানে সিভিক পুলিশ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মনিরুল মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ওয়ালাইকুম। বাড়ি মগরাহাট। দক্ষিণ চব্বিশ বাড়ি পরগনা। মগরাহাট, দক্ষিণ 24 পরগনা। বাড়িতে থাকি না, থাকি বাইরে ফ্যামিলির সাথে। কাজকাম করি এখানে হায়দ্রাবাদে। আর কি বলবো হুজুর? এই যথেষ্ট। আচ্ছা, সাইদুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম, শোনা পাচ্ছেন ওয়ালাইকুম। তো? একটা ক্লাস হচ্ছে। হুম। আমি আসাম থেকে বলছি স্যার। আসাম থেকে? আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসামে আমাদের তারপরে প্রচুর আমি ছাত্রী ছিল। পড়াশোনা করছি। জি। আমি পড়াশোনা করছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ। আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন অতটুকু বললেও যথেষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? হুম। আচ্ছা, আমাদের মোশায়েব ভাই, মোশায়েব হোসাইন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আসাম থেকে বলছি। আচ্ছা ভাই। আসাম ডিস্ট্রিক্ট সালমারা। হুম। তো আমার নামটা আছে আসাম মোশাররফ হোসেন। জি ভাই, জি। মাশাআল্লাহ। আচ্ছা, দুটো বাকি নেই, কেটে রাখবে ফাজাল উদ্দিন, পাতাটা, কেটে রাখবে। ফাজাল উদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। আসাম থেকে বলেছি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। জি। মাশাআল্লাহ। আপনার আপনার কচি মেয়েটা তো আপনার কাছেই তো সারাক্ষণ আছে তাহলে। আচ্ছা, মিন্টু শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি। মাশাআল্লাহ, বর্ধমান ডিস্ট্রিক্ট। কি করেন মিন্টু ভাই? আমি কি করি, এই যে দেখলেন একবার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি জি জি। হ্যাঁ, ওগুলো কি ফুচকার হ্যাঁ, টোস্ট বিস্কুটের ব্যবসা। টোস্ট? হ্যাঁ, চায়ের খাবার। আচ্ছা আচ্ছা। আপনাকে আমি আমি থাকি মেমারি, বইচি, মেমারি, মেমারি। বুই। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। রফিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ জলঙ্গি থানা থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, গত বছর একটা বোরখার দোকান চালু করেছি। আলহামদুলিল্লাহ, টুকটাক চলে। এই দিয়ে সংসার করছি, আর একটু আবাদপত্র করি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই, সকলে যখন ক্লাসে আসবেন একটু চেষ্টা করবেন আহ সুন্নতি লেবাজে আসার চেষ্টাটা করবেন। যেমন ধরেন মাথায় টুপি দিয়ে আসা, বুঝতে পারছেন ভাই? তো আচ্ছা আচ্ছা। যারা জি দিয়ে জি। আসেননি, আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদের উদ্দেশ্যে যেন সকলের সামনে যেন অপমানজনক কথা বললাম। ওরকম না, এটা না প্রথম না। ক্লাস তো, অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ক্লাস হয়, বুঝতে পারছেন ভাই? সেই জন্য সকলকে এমনি ক্লাসের এমনি একটা ভালো, যেটা দেখতে ভালো লাগবে সেরকম একটা রুলস বলে দিলাম, বুঝতে পারছেন ভাই? ঠিক ঠিক। বুঝতে পেরেছি। জি। জি। সেই জন্য প্রতিদিন, যেহেতু আপনাদের ভিডিও তো আপলোড হবে তাই না, যে সকল সাথীরা হুম। যখন টুপি পরে থাকবে, দেখেন ঠান্ডার সময় যে কানে যে কান টুপিগুলো পরে আছেন, যেমন এই আমাদের মশাই ভাই পরে আছেন, এই সমস্ত জিনিসগুলো খারাপ নয়, এগুলো তো ঠান্ডার ঠান্ডার পোশাক তাই না, এগুলো তো না, টুপি। যে যে হুজুর
যেহেতু টুপি আছে ভিতরে আছে, নামাজ পড়ে আসি এখনো শুতেই নাই, না না টুপি ভাই, এখানে আছে। ওইটা পরলে আর টুপির প্রয়োজন হবে না, ওই- যেহেতু ঠান্ডার সময় ওইটা পরে আছেন যখন, ঠিক আছে। কেউ যদি টুপি নাও পরেন, যদি এই কানের আচ্ছা জন্য আচ্ছা। ঠান্ডা টুপি পরেন, তাও যথেষ্ট হবে, বুঝতে পারছেন? খালি মাথায় কেউ চুল বার ও, করে থাকবেন না। হুম হুম। আচ্ছা আচ্ছা ঠিক। ঠিক আছে। জি ভাই। আমি ওই যে নামাজ পড়ে আসি, আপনার ক্লাসের জন্য রেডি হচ্ছে আর কি। এখনো মাশাআল্লাহ। কোনো কাজ করি নাই। কি খুঁজছি দি? যে এটা কি হচ্ছে? এটা কি দেখাচ্ছি? এটা কি? তো আপনাদের শনিবার আবার ক্লাস হবে, বুঝতে পারছেন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রথম দিন চলেন, একটুখানি, এক্ষুনি 5 মিনিটের মধ্যে লিঙ্ক কেটে যাবে যদিও। আজকে ওই জন্য বলেছিলাম বেশিক্ষণ আপনাদের টাইম নেব না, যেহেতু প্রথম দিন তো। আর কি এক বলেন? মিনিট হুজুর, বলছি কি ওই কালকের দিন তাহলে কিছু হবে না নাকি? কালকের, হ্যাঁ, না বলেছিলাম যে মানে আপনি বৃহস্পতিবার তো শুধু, বললেন। হ্যাঁ বৃহস্পতিবার, শুধু হ্যাঁ। বৃহস্পতিবার ছুটি থাকে, আর শুক্রবার কোরআনের তাফসির হয়। সন্ধ্যা যত সম্ভব 8টা, সাড়ে 8টার দিকে আপনাদের মোবাইলে লিঙ্ক যাবে, ওই সময় জয়েন করবেন, দেখবেন হুম। আমাদের যতজন ছাত্রছাত্রী আছে, ছাত্ররা একটা লিঙ্কে জয়েন হবেন এবং ছাত্রীরা আর একটা লিঙ্কে জয়েন হবেন, মানে দুটো কম্পিউটার, মানে দুটো ভাগ করে দেবেন। আর আমাদের মুফতি সাহেব, উনি হচ্ছে কোরআন নিয়ে আচ্ছা। তাফসির করবেন, কোরআন নিয়ে উনি তাফসির করবেন সকলকে। ওই শুক্রবার দিন কোরআনের তাফসির মানে বলা হয়, বুঝতে পারছেন? দেখেন, শোনা। শুধু জি যে জি। শুধু যে নুরানি কায়দা পড়বেন, শুধু তো তাহলে এটাই শেখা হচ্ছে? হুম, সব রকম জিনিস শিখতে হবে, তাই না ভাই? এটা আছে। যেমন এই জি, 6 দিনের ভিতরে জি একটা জি দিন জি। এরকম আছে, একটা দিন এরকম আছে, সেই দিনটা আমরা দোয়া দরুদ শিখিয়ে থাকি, সোমবার দিন। দোয়া দরুদ সুন্নাত, বুঝতে পারছেন? খানা কিভাবে আচ্ছা। খাবেন, জি জি। খানা খাওয়ার সুন্নাত, অজু সুন্নাত, ফরজ, পেশা পায়খানা যাওয়া সুন্নাত, দোয়া। ওগুলা জি। ওগুলা শেখারও দরকার আছে। জি জি ভাই, সেই জন্য আমরা সব কিছুই শেখাই, শুধু যে একটা জিনিসেই ওপর মেহনত হবে তা তো নয়। শুধু একটা জিনিসের ওপর মেহনত করলে কি হবে? সব জিনিস তো শিখতে হুম হবে। হুম। না না না। জি ভাই, জি। সেই জন্য প্রত্যেকটা জিনিস ঠিক শিখতে আছে, হবে। আসেন মেন টপিকে। জি ভাই, চলেন। প্রথমে আজকে এক লাইন পড়ে দিই। চলেন প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলি, আলিফ। 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 বা, বা, বা। তা, তা, তা। তা। সা, সা, সা। তা। জিম। জিম, জিম। দেখেন, প্রথম দিন শুধু জাস্ট এইটুকুই পড়া দেব, আমি বেশি দেব না। আজকে তো পড়া দেওয়ার কথা নয়, তারপরেও প্রথম দিন বৌনি হিসেবে পড়া দিলাম, বুঝতে জি পারছেন? জি কি হিসেবে? জি বৌনি জি হিসেবে। তো সেই হিসেবে তাহলে কি? জি। আলিফ, আলি, আলিফ। 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 বা, বা। বা, তা, তা। তা, তা। সা, সা। তা, তা। জিম। 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 জিম, মাশাআল্লাহ, তো এইটুকুই পড়া থাকবে। আচ্ছা, তো সকলে এই ক্লাসের সঙ্গে জয়েন থাকবেন, ঠিক আছে ভাই? সকলে কি ইনশাল্লাহ। জয়েন ঠিক থাকবেন? আছে। ইনশাআল্লাহ, আপনারা ক্লাস ছেড়ে ইনশাআল্লাহ। যাবেন না। ইনশাআল্লাহ। যদি আপনারা ভাবেন যে ক্লাস ছেড়ে চলে যাবেন, তাহলে কিন্তু এরকম সুযোগ দ্বিতীয়বার কখন আসবে, কখন আপনারা জয়েন হবেন, সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে ভাই? একটা দুটো মাস, 1.5 2 মাস একটু কষ্ট করে লেগে থাকেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন, বুঝতে পারছেন ভাই? জি, সামনে জি সামনে জি। রমজান ওই মাস আশাতে তো হয়েছে। যে। বলে ওই আশাতে তো এসেছে আর কি। জি ভাই। যে সময় তাছাড়া হচ্ছে না, অনলাইন মাধ্যম ছাড়া। জি জি জি, আপনারা তো সব কর্মব্যস্ত ইনশাআল্লাহ দোয়া মানুষ। করবেন, দোয়া করবেন যেন সাকসেস সাকসেস তৈরি, দোয়া ইনশাআল্লাহ করবেন। আমাদের সর্বদা দোয়া থাকবে এবং আমাদের চেষ্টা থাকবে আপনাদের পিছনে, যে আপনারা কি করে তাড়াতাড়ি হুম। শিখতে পারবেন।
বুঝতে পারছেন ভাই? হুম। আমাদের তো এখানে পুরো তো সিস্টেম তো আপনাদের জন্যই, দেখবেন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে সমস্ত ক্লাস করানো হয়, দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। সমস্ত কম্পিউটার সেট আপ এইদিকে আছে, এই আমার পাশে অলরেডি আছে, এখান থেকে মানে টানা কলে হ্যাঁ, ওইদিকে ওইদিকে সব আছে, এদিকেও আছে, জি জি জি। এদিকেও আছে, ওই আমার পিছনের সাইডেও আছে, সব ওইদিকেও ক্লাস করাচ্ছে। হুজুর আমি একটা কথা জানতে পারি? বলেন। ও, আমি কম্পিউটারে ক্লাস করতে পারবো না এটা? হ্যাঁ পারবেন। আচ্ছা, লিঙ্ক কেটে গেলে আমি দ্বিতীয় এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, আমি আপনাদের গ্রুপে আবার এক্ষুনি লিঙ্কটা হ্যাঁ, দিয়ে দেবো, আবার জয়েন করবেন, ঠিক আছে ভাই? এক্ষুনি ঠিক আছে ঠিক আছে। এক্ষুনি লিঙ্কটা কেটে যাবে, লিঙ্কটা কেটে গেলে এক্ষুনি আবার আমি লিঙ্ক দেবো, আবার সঙ্গে সঙ্গে জয়েন করবেন, এক্ষুনি আবার জয়েন হতে পারবেন।